মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে। কয়েকদিন ধরে গার্লস স্কুলের একটা মেয়ের পিছিয়ে ঘুরঘুর করে বানাইছিলাম। কারণ যদি বয়েজ স্কুলে যাই, মানে মেয়ে পোলা যে একখানে পড়ে, যদি ওনে যাই তাহলে মেয়েরা সহজে পাত্তা দেব না। কারণ ওই মেয়েগুলিকে ওই স্কুলে পোলার অভাব নাই। কিন্তু গার্লস স্কুলে তো তা না। গার্লস স্কুলে কেউ অফারও দেয় না, আর মেয়েরা অপেক্ষায় থাকে যে আমারে কেরা প্রপোজ করবো আর আমি কার প্রপোজ অ্যাকসেপ্ট করব। ওই চিন্তা ভাবনা করে কয়েকদিন ধরে গার্লস স্কুলের একটা মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরবানছি। পরে আজকে রাত্রে আবার স্বপ্নে দেখছি যে এই মেয়েরে প্রপোজ করছি, মেয়ে তো অ্যাকসেপ্ট করে হালাইছে। স্বপ্নটা দেখে মনে আর মানিবে নইল না। কইলাম যে যেমনি হোক তাহলে মেয়ের আজকে প্রপোজ করবো। কারণ আমি হয়েছি গিয়ে সিঙ্গেল থাকতে কি ভাল লাগে, খালি কামড়ায় যে কী করুম। সকালবেলা মনে করেন গেছি গে এই গার্লস স্কুলের সামনে। পরে মেয়াই আইসে, ওই মেয়েরে দেখছি কই যাইছে এই হিজাব টিজাব করে খালি চোখ দুইটা বের করে নিয়ে আইছে। মনে করেন চোখ দুইটা দেখলেই বুকের ভিতর যে শান্তিটা লাগে, ইস ওই শান্তি আর কোনো হালে লাগে না। যাই হোক, মেয়েরা যখন কিনা সকালবেলা যায় আমার সামনে যখন আইছে, তখন খালি বুকের ভিতর ধুক 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 করা শুরু হয়েছে। মানে ওই সময় আর কিছু কয়ে হারলাম না ধুকধুকের ঠেলায়। পরে কি করবো, বাইরেই খাড়িয়ে রইলাম যে যখন ছুটি দিব তখন তো মেলা সময়, অফুরন্ত সময়, তখন কয়ে হালাম ঠাস করে। যখন স্কুল ছুটি হইব তখন তো কমু, কিন্তু কি কমু ওইটা চিন্তা ভাবনা করা নিলাম। পরে মনে হইলো যে মেয়েরা যে শেষরা মেয়েগুলো যত পাম দিয়ে আরো তত মেয়েরা ফুলবো। মেয়েরা হয়েছে গিয়ে টাকের চাক্কার মতো, ট্রেনের চাক্কা হয়েছে গিয়ে পোলারা। যাই হোক, দোকানে মেলাক্ষণ ধরে বই রয়েছি যে স্কুল ছুটি দেয় নাকে, মাথা মাথা হ্যাং হয়ে গেল গা। যাই হোক, অপেক্ষা করতে করতে স্কুল ছুটি দিছে। আমিও সাথে সাথে যাই একবারে গেটের বুকালে যাই খাড়াইছি যে মেয়েরা আইবো, মেয়েরার পিছে পিছে যাই আজকান অফার দিব সুন্দর করে। পরে মনে করেন মেয়ে বেড়াইছে, মেয়ের দেখার পরে আমি কেমন জানি সরম পাওয়া শুরু করলাম। কি কমু, মেয়ের পিছে পিছে যাইবেন হইছি, কিন্তু কিছু কহে না। লগে একজন বন্ধু আসাল আমার, আবার একা একা গেলে শরমের ঠেলায় মুইটাও দিহারি। মেয়ের পিছে পিছে যাইতেছি দেখে মেয়ে আমারে কইলো যে কিছু কি বলবেন। কি মধুর কণ্ঠ নিয়ে কইলো রে এই কথাটা। আমার কি আর তখন শরম থাকে, শরম উড়াল দিয়ে গেল গা। পরে মেয়ের কথার আমি রিপ্লাই দিলাম, বলতে যে মনে হয় বলতে তো বুদায় না হৃদয়, কতটা তোমায় এই ভালোবাসি আর কই হারি নাই শরমে। মানে বুকের ভিতর কেমন জানি ধুক ধুক করা শুরু হয়ে গেছে গা। মেয়ে কয় তারপরে কি বলেন? পরে আমি কইলাম যে সব কথা কি মুখে বলতে হয়, কিছু কথা অনুভবেও বুঝে নিতে হয়। হ্যালো সবাই, ঘরে বসে নিজের ইনকামের সুযোগ তৈরি করতে চান? তাহলে এখনই জয়েন করুন বেটউইনারে। খেলা প্রেমীদের জন্য বেটউইনার একটি সেফ ও ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। প্রথম রেজিস্ট্রেশন করলেই পাবেন এক্সক্লুসিভ বোনাস। নতুন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই থাকছে বোনাস ব্যালেন্স। প্রথম ডিপোজিটে পাবেন 100% বোনাস, 13,000 টাকা পর্যন্ত। সাথে ফার্স্ট ট্রানজেকশন তো থাকছেই। আপনার নগদ, বিকাশ, উপায় ও রকেট থেকে সহজেই ডিপোজিট ও উইথড্র করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। রেজিস্ট্রেশনের লিংক আমার পিন কমেন্টে দেওয়া আছে, সরাসরি ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড জীবন42 ব্যবহার করতে একদমই ভুলবেন না। মেয়ে দিল মুসকি হাসি দেখে আমি বুঝে গেছি গে যে এই মেয়ে আমার প্রেমে পড়ছে রে। অহান যেমনি হোক পুরাপুরি ল্যান্ডার করাম লাগবো। পরে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? পরে মেয়ে নাম কইলো, আমার নাম জিজ্ঞাসা করলো, আমিও ঠাস করে কয়ে দিলাম জীবন। পরে জিজ্ঞাসা করছে যে আপনি কি করেন? পরে কইলাম যে আমি আসিরে খাই গছিরে না ভাই, আপাতত আপনার পিছে পিছে ঘুরতাছি। আপনারা কি মনে করছেন আমি ওই মেয়ের নাম্বার চামু? আরে হ, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের নাম্বার চাইবো না, এটা কইলেই হইলো। পরে কথা সব কিছু বাদ দিয়ে কইলাম যে দেখেন, আপনার সামনে কথা কইবার যেহেতু সব কিছু আমি আউলিয়া হালাইতাছি, আমি আসলে বুঝতেছি না কোনটার পরে কি কমু। আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা দেন, নয়তো আমার নাম্বারটা নেন। পরে কয় ঠিক আছে, আপনি আমার নাম্বার নিয়ে যান। পরে মেয়ে আমার নাম্বার দিল। ওফ, খুশি ঠেলায় লাভ পারতে পারতে বললাম। আর কইলাম যে কল দিব কখন? পরে বললো যে রাত 9টার পরে যে কোনো সময় কল দেন। আমি বলি ঠিক আছে। ওহন আমি বাসায় এসে খালি ছটফট করবানছি, ও তালপাতাল শুরু হয়ে গেল গাছে। রাত 9টা বাজে নাকে কল দিমু আর ভাল লাগতেছে না। পরে কইছি দেখি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাকি। পরে দেখলাম যে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই। অপেক্ষায় রইলাম। আর মোবাইলে তো আমার টেহা নাই, কি করুম। বাপের পকেট থেকে টেহা মারলাম 50টা। এমনি প্রতিদিন বিড়ি খাইবেন লেগে মারি, আর আজকে বিড়ি খাইবার লেগা মারি নাই, মোবাইলে লোড দিবার লেগা মারছি।
মোবাইলে এমবি আছে কিন্তু টাকা তো নাই, কিন্তু মেয়ের ওই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ নাই। পরে হয়েছে গিয়া ওই করছি, বাপের পকেট থেকে 50 টাকা মারছিলাম, ওইটি হ্যাঁ মোবাইলে লোড দিছি। তো যাই হোক, রাত 9টার পরে আমি কল দিছি। কল দেওয়ার পরে দেখি ওই পাশ থেকে আওয়াজ আইবেনছে চিল্লা চিল্লির, ফুলা হানে চিল্লা চিল্লি করবানছে। পরে মেয়েরে জিজ্ঞাসা করলাম যে চিল্লা চিল্লি করে কে? কয় যে আমার মেয়ে। আমি কই হ্যাঁ আপনার বাস্তি না? পরে কয় আর বাস্তি হবো কে, ওইটা আমার মেয়ে। আমি কই কি কন আপনার মেয়ে মানে? কয় আপনি আমার পিছে পিছে ঘুরছেন, আপনি জানেন না আমার বিয়ে হয়েছিল। পরে আমি কইলাম তাহলে আপনার হাজবেন্ড কো? পরে কয় যে আর হাজবেন্ড থাকে ঢাকায় থাকে, না। আমি কই ও তাহলে আপনি বিয়ে করছেন, আবার স্কুলে যান, নাক ফুল দেখি না, হাতে চুরি দেখি না। কয় মেয়ের বাপে কোনো খোঁজ খবর নেয় না, ওগুলা দিয়ে আর কি। আর আপনি আমার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরছেন, আমি বুঝছি যে আপনি হয়তো আমার ব্যাপারে সবকিছু যাই নাই এ করছেন। পরে আমি মনে মনে কইলে যে রে শালি খেসটে, মেয়েরা খেসটে ওই শেষটা ওই আমি জানতাম, কিন্তু এইরকম শেষটা ওই তা তো জানতাম না। আমি কচিমচি ছেড়া, খালি সামান্য একটু কালা, ফিল্টার মারলে সাকিব খান ফেল। আমি বলে এই গেদবেলা ক্যাসেটেলা শরীরে বিয়ে করবো, প্রেম করবো। কালকে অন্য গার্লস স্কুলের সামনে যাবো, কচিমচির দিকে একটা খুঁজে নেমুনি।